গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল তোমার সাথে প্রত্যেক দিন হাজির হয়ে যায় রান্না বান্না নিয়ে। তো আর রোজগারের মতন আজকেও চলে এসেছি। দেখো বরবটি নিয়ে বসে গেছি, চালও পার করে নিয়েছি। আর এই যে মাছের ডিম কালকের আমার বরমশাই বাজার করে নিয়ে এসেছিলো, অনেক সবজি নিয়ে এসেছিলো জানো তো, পটল, ভেন্ডি, কাঁকরোল, বরবটি, পাট শাক, আলু, পেঁয়াজ। তো তোমাদের সাথে শেয়ার করিনি, অনেকটা রাত্রে তো। আর এদিকে দেখো সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকের হচ্ছে সানডে, তো চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর দেখো আমি সকাল সকাল কিন্তু আজকে মাথায় শ্যাম্পু করবো বলে আমার মাথায় তেল জল দিয়ে মাথাটা আঁচড়িয়ে তেলটা দিয়েছি বলে বড় চুল পুরো আমার দেখো মাথায় চুল নেই, তো পুরো টাক দেখা যাচ্ছে। তো কি করব, এইভাবেই চলতে হবে আমাদেরকে, যতটুক দিয়েছে ভগবান ততটুক নিয়েই শান্তিতে থাকতে হবে, তাই তো। তো চলো। আর এদিকে দেখো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেসন দিয়ে ডিমটা মাখিয়েও নিয়েছি, নুন হলুদ যা যেরকম লাগে। আর এদিকে বরবটি কুচিয়ে ধুয়ে, এদিকে আলু মাছের ডিমের জন্য, আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। আর ওইদিকে চালটাও ধুয়ে গ্যাসের উপরে বসিয়েছি, কিন্তু এখনও গ্যাস ধরাইনি। একবার ভাজা বসাবো, একদিকে বরবটি ভাজা আর ওইদিকে ভাত বসাবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই তো পেলে কি রান্না করব, বলেই তো দিলাম। তো তারপরে দেখো এদিকে বরবটি ভাজা হচ্ছে, ভাতও হচ্ছে। আর এদিকে তারপরে দেখো ওইগুলো নামিয়ে নিয়ে এদিকে হচ্ছে ভাত বরবটি ভাজা হয়ে গেছে, এবার মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে। এবার এদিকে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা না মাংসের মতন করে করলে হেভি টেস্টি লাগে, কিন্তু মাংসের মতন অত মশলা লাগে না মাছের ডিমে। তো দেখো হালকা মশলা দিয়েই কিন্তু রান্না হয়ে যায়। আর এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে খেতে বসে গেছি। কারণ আজকে আমার সকালের টিফিন হচ্ছে পাউরুটি, কলা আর পায়েস। আগের দিনে একটু পায়েস ছিল, আগের দিন বলতে কি ওই বিশালের জন্মদিন ছিল সেই পায়েস। আর এইদিকে দেখো ভাত সব হাঁড়ির থেকে নামিয়ে রেখেছি। এই যে এটা হচ্ছে লোটে মাছ, পাশের ঘরের দিদি দিয়েছে। আর এইদিকে হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি, মানে বরের জন্য সব গোছানো হয়ে গেছে, ও খেতেও বসে গেছে। আর ওই যে বরবটি ভাজা, তো ওই টিফিন গোছানো হয়ে গেছে দেখতেই পেলে। তারপরে খাওয়া হয়ে গেলে দেখো জলের বোতল নিয়ে বসে গেছি, সব পুরো জলের বোতল ফাঁকা, একটা জলের বোতলে জল ছিল না। আর সঞ্চিতা দি বলে আমায় যে তোমার জলের বোতল দেখলে আমার জল পিপাসা পেয়ে যায় দিদি ভাই, চলে এসো আমাদের বাড়িতে একদিন। আর দেখো পুরো 20 লিটারের জল কিন্তু ভরলাম পুরো বোতলগুলো, তাও সব বোতলে হয়নি, প্রচুর জল লাগে আমাদের জানো তো। আর এদিকে তারপরে দেখো আনাজ কানাজগুলো না একটু ভালো করে পরিষ্কার রাখতে হয়। তো এইখানটায় ছেলের সাইকেল থাকে, তো তো প্রত্যেক দিন তো সাইকেল বার হয় না, ওর স্কুল থাকে। তো আজকে রবিবার ও সাইকেলটা বার করেছে, আমি আর সেই সুযোগটা আর হাতছাড়া করিনি। দেখো পরিষ্কার করে নিয়ে আসি, ঝাঁটা দিয়ে এক জায়গায় করে রেখেছিলাম। তারপরে ওই যে প্লাস্টিক হাতে পরে আর এক হাতে আর একটা প্লাস্টিক নিয়ে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর দেখবা চারিদিকটা পরিষ্কার থাকলেও না মনটাও পরিষ্কার থাকে, মানে শান্তি থাকে মনের মধ্যে একটা অন্যরকম, যে চারিদিকে পরিষ্কার আছে, ব্যাস আর কিছু চাই না। যাও ভালো করে আবার ঝাঁটটা দিয়ে নিচ্ছি, নিয়ে ওই সাইডে ফোকর আছে, ওই ফোকর দিয়ে আবার বার করে দেবো বাদ বাকি মানে বালি সিমেন্টগুলো। বালি বালি ভাব থাকে জানো তো এইখানটা প্রচণ্ড পরিমাণে। আর এগুলো ঘরের বউদেরই করে নিতে হয় কানাজগুলো। আর এদিকে দেখো ছেলের বলটা দিয়ে ওই ড্রেনের মুখটা আটকানো, সেটাও ভাগ্যিস আমি এখানে পরিষ্কার করতে এসেছিলাম বলে দেখতে পেলাম, নাহলে বৃষ্টি হলে না জলটা যদি না যেত পুরো আমার ঘরের মধ্যে জল ঢুকে যেত। আর এদিকে দেখো আমার বিছনা টিছনা সব আগেই গোছানো হয়ে গেছিলো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সেটা শেয়ার করা হয়নি। তো বাইরেটা পরিষ্কার করে এসে এবার আমি ঘরটা পরিষ্কার করে নেবো, মানে ঘরটা মুছে নেব। আর এখন বাজে দেখছো 12টা বাজতে 10 মিনিট বাকি। তো কী করবো বলো। তারপরে দেখো ঘরদোর মুছে আমি কিন্তু স্নান করিনি, জানো বৃষ্টির অপেক্ষায় আছি।
তা শাকটা বাছতে থাকি, তারপরে যদি বৃষ্টি নেমে যায় শাক বাসা ফেলে রেখে আমি হাঁটা করবো বৃষ্টিতে ভিজতে। আর যেহেতু মাথা ঘষবো তো বৃষ্টি আসলেও কোনো সমস্যা নেই। আর তোমাদেরকে বলেছিলাম না যে কর্তামশাই শাকও নিয়ে এসেছিলো, তা ওটা কালকে রান্না করবো বলে এবার কখন কুটে বসে রাখবো, এখন ফ্রি আসি বলে বসে বসে দেখো শাকগুলো বেছে নিয়েও কুচিয়েও রেখে দিচ্ছি, মানে কুচিয়ে প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো। তাহলে সকালবেলা উঠে আমি ধুয়ে ভাজা বসিয়ে দিতে পারবো। শাকটা না ভাজা করব। অনেকদিন না পাট শাক ভাজা খাওয়া হয় না, পাট শাকের ডাল বড়া অনেক খেয়েছি, কিন্তু আজ এবার কালকে ভাজা করব, ওর জন্য কুচিয়ে প্লাস্টিকে করে রেখে দেবো। আর দেখো কত ঝিরিঝিরি করে, আরও ঝিরিঝিরি করে কুচাতে পারতাম। আমার মনটা তো পড়ে আসে বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজবে, কেন জানো এখন আকাশে হালকা মেঘলা মেঘলা করছে, তার ছটাপট করে কুচিয়েছে, ওর জন্য এত বড় বড় হয়ে গেছে। আর বৃষ্টির সকালবেলায় আমি বলছিলাম ওই অপর্ণাকে, আনছি কি অপর্ণা বৃষ্টিকে তুমি আর তোমার ছেলে কিন্তু ডাকছো না, ওরা না সারাক্ষণ বৃষ্টি ডাকে, আয় আয় বৃষ্টি আয়। বলে কি ঠিক আছে ডাকবো। দেখো শাক কুচানোও হয়ে গেছে কথা বলতে বলতে, আর এইদিকে দেখো বৃষ্টিটাও কিন্তু নেমে গেছে, আর আমিও পুরো রেডি হয়ে গেছি নামার জন্য মঞ্চে, বৃষ্টিতে ভিজবে। কিন্তু দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন জানো বৃষ্টিতে ভিজবো না আমি ফোনটা বৃষ্টির মধ্যে ভিজাবো, একা একা বৃষ্টিতে ভিজে ভিডিও করা যায় না, তোমরাও জানো সেটা। আর এদিকে দেখো বৃষ্টিতে ভিজে আমি জামা কাপড় টাপড় সব কেচে নিয়ে স্নান টান করে চলে এসেছি, কিন্তু ঘরে বৃষ্টিতে ভিজেছি, প্রচুর ভিজেছি। তারপরেও বৃষ্টি এখনও হচ্ছে দেখো বাইরে। আর গাছপালা বৃষ্টি হলে যেন গাছপালারও খুব শান্তি পায়। আর তারপরে দেখো খেতে বসে গেছি দুপুরের খাবার। আর এখন বাজে কটা যেন প্রায় 3টে, মানে আড়াইটা থেকে পেরিয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়। বৃষ্টিতে ভেজার জন্য আমার এতটাই দেরি হয়ে গেছে জানো তো। আর এই দেখো তারপরে কিন্তু আবার বৃষ্টি দিয়ে তোমাদের ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। তো আজকে শুধু বৃষ্টি বৃষ্টি, মানে বৃষ্টিটা আমার এত ভালো লাগে, আমার গরম কিন্তু সত্যি ভালো লাগে না। আমার যতই বৃষ্টি হোক আমার কোনো অসুবিধা হয় না। তো ভিডিওটাই কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আজকে সন্ধ্যাবেলায় ভিডিওটা শেষ করে দিই। আর তোমাদের যদি ভালো লাগে তো বললাম যে এটা করে শেয়ার করে দিও। তা শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম। তো টাটা, ভালো থেকো, দেখাবে নেক্সট ভিডিও।